হ্যালো এভরিওয়ান, ড্যাফোডিলস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে যে গাছটি শেয়ার করব, অতি পরিচিত আপনাদের যে গাছটি, সেটা হচ্ছে রেন লিলি। রেন লিলি দেখুন, মূলত কিন্তু বেশ অনেকগুলো কালারের হয় আজকাল। আমরা যেটা জানতাম সেটা হচ্ছে পিঙ্ক কালার, হোয়াইট এবং ইয়েলো। এছাড়াও আজকাল কিন্তু থাই ভ্যারাইটি বেশ কিছু হাইব্রিড কালার আছে, যেগুলো খুব সুন্দর সুন্দর, যেগুলো থাই বা চাইনিজ ভ্যারাইটি যেটা বেরিয়েছে বাজারে, সেটা কিন্তু খুব সুন্দর মিষ্টি কালার, রেড কালার, আরও বেশ কিছু কালার আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং এই যে রেন লিলি গাছটার সঙ্গে বর্ষার একটা ওতপ্রোত একটা সম্পর্ক জড়িয়ে আছে, যেটা দেখুন সারা বছর ফুল ফোটে না, অথচ বর্ষাকাল শুরু হতেই রেন লিলি গাছে কিন্তু ফুল দেখা যায়। কিন্তু আজকাল হাইব্রিড যে গাছগুলো দেখা যাচ্ছে, সেগুলোতে কিন্তু অলরেডি সারা বছর কিন্তু ফুল পাওয়া যাচ্ছে। এটা আপনারা নার্সারিতে খোঁজ করলেই কিন্তু পেয়ে যাবেন। সারা বছরই কিন্তু ফুল পাওয়া যাচ্ছে, সেজন্য কিন্তু বিশেষ একটু পরিচর্যার একটু দরকার হয়। দেখুন, প্রথমে আসি মিডিয়ার কথায়। রেন লিলি গাছ আপনারা বসাবেন, আপনারা কি ধরনের মিডিয়া ইউজ করবেন? মিডিয়া প্রপার না হলে গাছের গ্রোথ অবশ্যই ভালো হবে না এবং ফুল আসতে কিন্তু অনেকটা দেরি হয়। তো আমরা জানি যে এই যে রেন লিলি গাছের কিন্তু গোড়ায় একটা কন্দ থাকে পেঁয়াজের মতো, অনেক সময় ছোট্ট কন্দ, যেটা রসুনের কোয়ার মতো হয় কিন্তু, যেটা আমরা রাইজম বলি, বাল্ব বলি, কেউ আবার কন্দও বলি। তো দেখুন, এই যে বর্ষার সময় আমরা ফুলটা দেখতে পাচ্ছি, তো তার আগে আগে আমরা কিন্তু রিপোর্টিং করব। আমরা শীতকালে কিন্তু ফুলগুলো দেখতে পাই না। শীতের শেষে আমরা ফেব্রুয়ারি মার্চে যেটা করব, সেটা কিন্তু আমরা এই গাছটা, রেন লিলি গাছটা রিপোর্টিং করে দেব। এবং মিডিয়া এমন হবে যে মিডিয়ার আপনারা গার্ডেন সয়েল নেবেন। গার্ডেন সয়েলে থাকবে পাতা পচা সার, কিচেন ওয়েস্ট কম্পোস্ট এবং যেটা ভার্মি কম্পোস্ট যদি অ্যাভেলেবেল না থাকে, সেখানে আপনারা গোবর সার ইউজ করবেন এবং নেবেন কোকোপিট এবং সেই সঙ্গে কিছুটা বালি, যেটা কনস্ট্রাকশনের লাল বালি, ভালো করে মিশিয়ে। অনেকে যারা রাসায়নিক সার পছন্দ করেন, তারা কিন্তু সিঙ্গেল সুপার ফসফেট 1 চামচ কিন্তু দিয়ে দিতে পারেন মিডিয়াটাই। আপনারা ভালো করে মিশিয়ে কিন্তু মিডিয়াটা তৈরি করুন এবং গাছটা বসিয়ে দিন। দেখুন, খুব সুন্দরভাবে একটি গাছের গ্রোথ হবে এবং কিন্তু এই যে বর্ষার ঠিক শুরু থেকে আপনারা কিন্তু ফুল পেতে পারেন। খুব সুন্দর আপনারা ফুল পাবেন এবং এই গাছটি আপনারা বসাবেন ঠিক একটা ফ্ল্যাট যে কন্টেনারগুলো আছে সেটাতে কিন্তু বসাবেন, কারণ স্প্রেড করে এই গাছগুলো। দেখুন, আপনি যদি 2-4টে নিয়ে আসেন আর কি কন্দ, সেখান থেকে এক থেকে একাধিক গাছ তৈরি হয় এবং স্প্রেড করে। এবং স্প্রেড করলে যে ঝোপালো হয়, প্রচুর পরিমাণে যখন ফুল আসে তখন কিন্তু দেখতে অসম্ভব সুন্দর দেখায়। দেখুন, গাছটি আপনাদের সঙ্গে শেয়ার করি এবং কিছু গাছের আমরা কিন্তু ফুল ফোটার পরে বীজ দেখতে পাই। ইয়েলো যে কালারটা আছে, আমরা কিন্তু সহজেই কিন্তু সেটার কিন্তু বীজ কালো রঙের দেখতে পাই এবং এই বীজ থেকে কিন্তু অতি সহজেই কিন্তু চারা গাছ তৈরি করা যায়। তো দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু খাবার হিসেবে কি দেবেন? যখন মিডিয়াটা তৈরি করবেন, সেই সঙ্গে আপনি দিয়ে দেবেন একটু নিম খোল, বাদাম খোল, শিংকুচি, হাড় গুঁড়ো, এটা মিশিয়ে কিন্তু মিডিয়াটা আপনারা তৈরি করবেন। তাহলে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই একটা হেলদি গাছ কিন্তু আপনারা পাবেন। এই নয় যে হয়তো রোদ হচ্ছে, মাটির গোড়া শুকিয়ে গেছে, মাটিটা একদম জমাট খটখটে একটা জমাটি আর কি, একটা মাটি আছে আর কি গাছের গোড়ায় বা মিডিয়াটা, এরকম কিন্তু মিডিয়া কিন্তু কাম্য নয় এই গাছের জন্য। মিডিয়াটা তৈরি হবে একদম ঝুরঝুরে মাটিটা, তাহলে কি হবে বলুন তো? গাছটা সহজেই কিন্তু তার রুট বিস্তার করতে পারবে এবং কিন্তু অতি সহজেই গাছটা এক থেকে একাধিক পরিমাণে যে স্প্রেড করে যেটা আর কি, সেই কাজটা কিন্তু অতি সহজেই করতে পারবে। এবং আপনারা এটা ডিরেক্ট সানলাইটে রাখবেন। ডিরেক্ট সানলাইট পছন্দ করে
নাহলে কিন্তু ফুল পাওয়া অসম্ভব। ডিরেক্ট সানলাইটে যে গাছ থাকে আর কি, সেগুলো গাছে ফুল ভালো হয় এবং গাছটিও কিন্তু ভালো থাকে। এবং দেখুন, আপনারা মাঝে মধ্যেই যেটা করবেন, খাবার হিসেবে দেবেন সর্ষের খোল। সর্ষের খোল আপনারা 100 গ্রাম মতো নিলেন, ভিজিয়ে রাখলেন 1 লিটার জলে। 4 থেকে 5 দিন ভেজানোর পরে যখন ভিজিয়ে ভালোভাবে মানে ফুলে উঠবে আর কি, 4-5 দিন হবে, তখন আপনারা সেই সর্ষের খোলটাকে 10 লিটার জলে মিশিয়ে ভালো করে পাতলা করে ডাইলুট করবেন জলের সঙ্গে এবং তারপরে প্রয়োজন মতো গাছে দিয়ে দেবেন। কখনোই থকথকে ঘন এরকম সর্ষের খোল গাছে দেবেন না, সেটা গাছের জন্য কিন্তু ক্ষতিকর। আপনারা সর্ষের খোলটা ইউজ করলে কিন্তু ভালো ফুল পেতে পারেন। আপনারা যে কোনো লিকুইড সার, সেটা হতে পারে চা পাতার তরল সার, সেটা হতে পারে আপনার কিচেন ওয়েস্টের যে সবজির খোসা ভেজানো জল, সেটা আপনারা দিতে পারেন। আপনারা আরেকটা জিনিস যেটা দিতে পারেন, সেটা অনেকেই যারা রাসায়নিক সার পছন্দ করেন, যারা সিউইড যেটা, সেটা গ্র্যানুল যে ফর্মে পাওয়া যায়, সেটা আপনারা 1/2 চামচ টবের কানা বরাবর দিতে পারেন। এবং যেটা লিকুইড পাওয়া যায়, সেটা আপনারা 2 ml 1 লিটার জলে ভালো করে গুলে সেটা কিন্তু স্প্রে করে দিতে পারেন গাছে। তাহলে কিন্তু আপনার গাছটা কিন্তু খুব ভালো থাকবে, গাছের গ্রোথ ভালো থাকবে। দেখুন, আমি কিন্তু মিডিয়াটা তৈরি করেছি, আপনাদের যেরকম শেয়ার করলাম সেভাবে আমি মিডিয়াটা তৈরি করেছি। কিন্তু আমি যেহেতু কোনো রাসায়নিক সার ইউজ করি না, কিন্তু অনেক বন্ধুরা আছেন যারা রাসায়নিক সার পছন্দ করেন, মূলত তাদের জন্যই কিন্তু আমার এই শেয়ারটা। তো আপনারা এইভাবে পরিচর্যাটা করতে থাকুন। এবং অনেক সময় দেখা যায় গাছে ফুল আসছে না, আপনারা খাবারটা দিয়ে যান। এবং আপনারা যেটা করবেন, গাছের গোড়া থেকে এই যে পাতাগুলো আছে, জাস্ট আমি একটা দেখাই, এই যে এইভাবে আপনারা কিন্তু পাতাটা ছিঁড়ে দেবেন। এইভাবে পাতাগুলো ছিঁড়তে থাকবেন, মানে কন্দটা নয় আর কি, পাতাগুলো এইভাবে জাস্ট ছিঁড়ে দেবেন। তখন যেটা হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে আবার কিন্তু পাতা বেরোবে, সেই সঙ্গে কিন্তু স্টিকগুলো বেরোতে থাকবে এবং যথারীতি আপনাকে ফুল দেবে। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই রেন লিলি গাছের সম্পূর্ণ পরিচর্যা। আপনারা এভাবে পরিচর্যা করতে থাকুন এবং এ ধরনের মিডিয়াতে গাছটা রোপণ করুন, দেখবেন আপনারা প্রচুর পরিমাণে ফুল পাচ্ছেন। অবশ্যই প্রচুর পরিমাণে ফুল পাবেন। এটা জাস্ট মুড়ে গেল, ফুলটা ফুটেছিল, যেহেতু এটা 2 থেকে 3 দিন আগে ফুলটা ফুটে গেছে, সেহেতু কিন্তু ফুলটা এখন মুড়িয়ে গেছে। তো দেখুন ভিউয়ার্স, আপনারা কিন্তু এইভাবে পরিচর্যা করতে থাকুন, এই টিপস বা ট্রিক্সগুলো অবলম্বন করুন, প্রচুর পরিমাণে কিন্তু রেন লিলি গাছ আপনারা ফুল পেতে পারেন। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আপনারা ততক্ষণ খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।